মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অতিরিক্ত শীতের পাশাপাশি ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়া বাড়িয়েছে ভোগান্তি। সবচেয়ে দুর্ভোগে শ্রমজীবীরা। মেহেরপুর থেকে শীত পরিস্থিতি জানাতে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন আজ জেলার তাপমাত্রা কত আর সার্বিক পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আজ সকাল ৬টায় মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস, যা সপ্তাহ জুড়েই কিন্তু ১০-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। যেটি আজকে 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বেড়েছে। কিন্তু তাপমাত্রা বাড়লেও শীতের যে প্রকোপ সেটি কিন্তু এখনো পর্যন্ত কমেনি। অর্থাৎ ১০ ডিগ্রির উপরে তাপমাত্রা গেলেও কিন্তু অনুভূত তাপমাত্রা কিন্তু মনে হচ্ছে ৮ বা ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আপনার উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে দিয়েছে। যদিও আজকে কুয়াশা খুব একটা নাই, তবে তীব্র বাতাসের কারণে মানুষ কিন্তু অনেকটাই নার্ভিশ্বাস হয়ে পড়ছে। বিশেষ করে এই শীতের কারণে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু বেশ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। আমি যদি সবজির কথা বলি, বাজারে কিন্তু সবজি সরবরাহ কমে গেছে। তার কারণ অ্যা মাঠে সবজি তোলার যে শ্রমিক, সেই শ্রমিকের কিন্তু যথেষ্ট সংকট রয়েছে। অনেকেই এই অতিরিক্ত শীতের কারণে ভোরে উঠে কাজ করতে চাচ্ছে না। যার ফলে সবজি কিন্তু বাজার থেকে বাজারে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও এখন কিন্তু বোরো মৌসুম চলছে, বোরো ধান লাগানোর সময়। বোরো ধান লাগাতেও কিন্তু শ্রমিকের সংকট রয়েছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে ধান লাগানো শ্রমিক কিন্তু ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে থাকলেও এখন ৭০০-৮০০ টাকা দিয়েও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। এছাড়াও রাস্তাঘাটে কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি একেবারেই কম হওয়াতে যারা ইজি বাইক চালক, রিক্সা চালক, ভ্যান চালক এরাও কিন্তু ঠিকমতো যাত্রী পাচ্ছে না। তাই তাদের কিন্তু রোজগার কমে যাচ্ছে। আবার অতিরিক্ত শীতের কারণে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স গুলো, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, কাশি এ ধরনের সিম্পটম নিয়ে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছে। যার ফলে চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। আবার যারা পথচারী তারা কিন্তু অতিরিক্ত শীতের কারণে বেশ অনেকটাই কাবু হয়ে যাচ্ছে। যার ফলে রাস্তাঘাটে কিন্তু অনেকেই খড়কুট জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সার্বিক শীত পরিস্থিতি। উজ্জ্বল। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না। এদিকে টানা শৈত্যপ্রবাহে জামালপুরে ঠান্ডা